হুম, তাহলে রথযাত্রা তো প্রায় চলেই এলো। মন্ত্রী, জোগাড়পাতি কতদূর কি হলো? মহারাজ, এইবার তো আমি ঝাড়া হাত পা, কারণ এইবার হিসেব মতো রথ সাজানোর দায়িত্ব পড়েছে ওই গোপালের কাঁধে। তাই নাকি? তাহলে গোপাল, এই বছর রথের দায়িত্ব তোমার কাঁধে? আগে হিসেব তো তাই বলছে মহারাজ। হ্যাঁ মহারাজ, আপনার নিয়ম অনুযায়ী গোপাল বাদে রাজসভার সকলেরই একবার করে দায়িত্ব সামলানো হয়ে গেছে। হ্যাঁ, গোপালই শুধুমাত্র বাকি, তাই এই বছর সম্পূর্ণ দায়িত্ব গোপালের। বেশ বেশ বেশ, তাহলে গোপাল, রথ তৈরির কাজ শুরু করে দাও। হাতে তো আর বেশি দিন সময় নেই। হ্যাঁ মহারাজ, আমি ভাবছি কাল থেকেই রথ সাজানোর কাজ একেবারে শুরু করে দেব। গোপাল, একটা কথা মনে রেখো, এ কিন্তু রাজবাড়ির রথ, সেই বুঝেই সাজাবে। তুমি আবার কিপটেমি করে হাতের সামনে যা পেলে তাই দিয়েই রথ সাজাবে না, কেমন? আপনি না বললে মনে হয় আমি জানতে পারতাম না যে এটা রাজবাড়ির রথ। দেখেছেন মহারাজ, দেখেছেন, গোপালকে কোনো কথা বলার জো নেই, সব কথাতেই ওর উত্তর দেওয়া চাই। গোপাল কিন্তু খুব পেকে গেছে। উফ, মন্ত্রী, তুমি একটু চুপ করো তো। গোপাল ঠিক নিজের কাজ সামলে দেবে। আচ্ছা, আজকের মতো সভা এখানেই শেষ হল। সবাই এখন এসো তো, এসো। না না, হাতে আর বেশি সময় নেই। যা করার এই কয়েকটা দিনের মধ্যেই করতে হবে, কিন্তু একা হাতে এত কাজ সামলানো তো মুশকিল হয়ে যাবে। দাদু, রাজসভা থেকে ফিরলে নাকি? হ্যাঁ রে, তা তোরা এদিকে কি করছিস? আমরা তো এইখানে খেলতে এসেছিলাম। ও দাদু, তুমিও খেলবে নাকি আমাদের সাথে? আমার কি আর খেলার বয়স আছে রে? ও শোন শোন শোন, তোদের সাথে দেখা হয়ে ভালোই হলো বুঝলি। সামনেই তো রথযাত্রা, এইবার রথ সাজানোর সমস্ত দায়িত্ব পড়েছে আমার উপর। হ্যাঁ, কিন্তু একা হাতে এত কাজ সামলানো আমার পক্ষে মুশকিল হয়ে যাবে বুঝলি। দাদু, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা আছি তো, আমরা সব করে দেব। হাত দিয়ে কাজ করি, পা দিয়ে হাঁটি, আমরা সবাই লক্ষ্মী ছানা, আমরা দাদুর লাঠি। উফ, তোরা আমায় বাঁচালি। আচ্ছা তাহলে শোন শোন, আজকে বিকেলে তোরা আমার বাড়িতে চলে আয়। হ্যাঁ, কিছু কিছু ওই রং বেরঙের জড়ি, শোলা কাগজ কিনতে যাচ্ছি। হ্যাঁ, সেগুলো কেটে কেটে নকশা তৈরি করতে হবে বুঝলি। আচ্ছা দাদু, আমরা বিকেল বেলায় চলে যাব। শুধু দিদাকে 10-12টা গরম গরম বেগুনি ভেজে রাখতে বলো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। এখন তাহলে আমি আসছি রে। হ্যাঁ হ্যাঁ, এসো। বলো গোপাল দাদা, কি লাগবে? আমাকে ওই 10খানা মতো শোলা আর গোটা কিছু জরির প্যাকেট আর ওই 10-12টা মতো কাগজের মালা আর 10টা রঙিন কাগজ দে। আচ্ছা গোপাল দাদা, দাঁড়াও, দিচ্ছি। দেখিস জিনিসগুলো যেন একদম ভালো হয়। রাজবাড়ির রথ সাজানো হবে কিন্তু, সেই বুঝে জিনিস দিবি, ঠিক আছে? আরে গোপাল দাদা, তুমি চিন্তা করো না, আমি একদম ভালো জিনিসই দেবো। এই দেখো, হ্যাঁ হ্যাঁ, কই দেখি দেখি। একদম ভালো জিনিস, খাসা জিনিস। তুমি নিয়ে যাও, দেখবে এটা দিয়ে যখন রথ সাজাবে সবাই একেবারে চমকে রথের দিকে তাকিয়ে থাকবে। বুঝলাম। তা কত দিতে হবে শুনি? তোমার কাছে আর বেশি চাইতে পারি? তুমি আমাকে ওই 20 মোহরই দাও। আচ্ছা আচ্ছা, এই নে ধর, দে জিনিসগুলো দে দেখি। এই নাও। সাবধানে, দেখো ভেঙে না যায়। হ্যাঁ হ্যাঁ। ওই গগিনি, কোথায় গেলে গো? আসছি আসছি। আরে তাড়াতাড়ি এসো, দেখো কত কিছু নিয়ে এসেছি। ও মা, এগুলো কি গো? এখানে জড়ি, রঙিন কাগজ, কাগজের মালা আর শোলা আছে। হ্যাঁ গো, এইগুলো দিয়ে কি হবে? আরে এই বছর তো রাজবাড়ির রথ সাজানোর দায়িত্ব আমার উপর পড়েছে, তাই এগুলো কিনে আনলাম রথ সাজানোর জন্য। ও মা, তুমি রথ সাজাবে?
হ্যাঁ গো, তুমি একা পারবে? হ্যাঁ? একা না তো আমার নাতি নাতনিরা আসবে আমাকে সাহায্য করতে। ও, পুঁটি ন্যাপলা উল্টে ওরা আসবে, তাহলে তো ওদের জন্য কিছু খাবার বানাতে হয়। হ্যাঁ? কিন্তু কি বানাই? ওরা বলে দিয়েছে বেগুনি ভেজে রাখতে, এসে খাবে। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি গিয়ে ভাজছি। যাও যাও যাও, একটু একটু মুচমুচে করে ভেজো, কেমন? হ্যাঁ গো, এমন মুচমুচি করে ভাজবো যে কামড় দিতেই গোটা কৃষ্ণনগর একেবারে কেঁপে উঠবে। হ্যাঁ। ও কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে রে। এই ফুরফুরে হাওয়ার সাথে এই মুড়মুড়ে বেগুনি, এক কথায় অসাধারণ। অগিন্নি, আরো কয়েকটা বেগুনি দিয়ে যাও তো। এই নাও, এই কি রে ন্যাপলা পুঁটি উল্টে, তোরাও নিয়ে নিয়ে ঠান্ডা হয়ে যাবে তো। আয় আয় আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি বেগুনিগুলো খেয়ে নে। হ্যাঁ দাদু, আসছি। এইদিকে আমার কাজও হয়ে গেছে। এই নে এই নে, খা খা। উফ, বেগুনিগুলো দারুণ হয়েছে দিদা। দাঁড়া দাঁড়া, আমি আরো কয়েকটা বেগুনি ভেজে নিয়ে আসি। হ্যাঁ। আরে কি বৃষ্টি চলে এলো যে। হাই হাই হাই, সব যে ভিজে গেল। ও ওরে কুটি, শোলাগুলো ধর ধর। যা, দাদু, সব যে ভেঙে গেল। এই যা 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 যা, গেল গেল গেল, সব ভেঙে গেল। এইবার কি হবে দাদু? আবার তো সব নতুন করে করতে হবে। সব গেল। তোমরা ঘরের ভেতরে বসে এই কাজটা করতে পারলে না? উহ, কি করে বুঝবো বলো তো গিন্নি, এইভাবে হঠাৎ করে ঝড় বৃষ্টি চলে আসবে? এই জন্যই বলে চোর পালালে বুদ্ধি বাড়ে। হ্যাঁ, ওফ গিন্নি, এখন তোমার বক্তৃতা বন্ধ করে আমাদের সাথে সাজানো সরঞ্জাম উদ্ধার কাজে লেগে পড়ো। সবই তো গেছে, আর কিচ্ছু করার নেই। হ্যাঁ, কি বলছো গোপাল? রথ সাজানোর সমস্ত সরঞ্জাম বৃষ্টির জলে ভিজে গেছে? হ্যাঁ মহারাজ, আবার যে নতুন করে সব কিনবো তাও সম্ভব না, আমার হাত একদম খালি। মহারাজ, এই বিষয়ে আপনি যদি কিছু সাহায্য করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কত মোহর লাগবে সেটা বলো। বেটা তো দেখছি মহারাজের থেকে অর্থ হাতানোর ভালোই মতলব করেছে, কিন্তু এই মন্ত্রী থাকতে তো আমি সেটা তোমাকে করতে দেব না গোপাল, কিছুতেই না। মহারাজ, গোপালকে দমিয়ে দেওয়ার এটাই একটা মোক্ষম সময়। সব সময় ও নিজের বুদ্ধি জাহির করে না, এখনো নিজের বুদ্ধি বের করে রথটা সাজাক, দেখুন কেমন পারে। আপনি ওকে এক আনাও দেবেন না মহারাজ। মন্ত্রী, এই কথাটা তো তুমি একদম ঠিক বলেছো। ভালো সময়ে ভালো কথা মনে করানোর জন্য তোমাকে পরে আমি একটা উপহার দেব। যাক, গোপালের পশ্চাতে কাঠি করাও হয়ে গেল, আবার মহারাজের থেকে উপহারও পাবো। বাবা, এই না হলে কৃষ্ণনগরের মন্ত্রীর বুদ্ধি। মানে এই মুহূর্তে আমি তোমাকে কোনো অর্থ দিতে পারছি না গোপাল, কারণ রাজকোষ একেবারে ফাঁকা হয়ে আছে। তুমি যেভাবে পারো অর্থে জোগাড় করে রথটা সাজাবার ব্যবস্থা করো। কিন্তু মহারাজ, আমার কাছে তো এখন কোনো অর্থ নেই, একেবারে ফাঁকা। জোগাড় করো গোপাল, কৃষ্ণনগরের প্রসিদ্ধ ভাঁড় গোপাল বলে কথা। তোমার তো অনেক বুদ্ধি গোপাল। হ্যাঁ গোপাল, মন্ত্রী তো ঠিক কথাই বলছে। তুমি একটু ভেবে দেখো, ঠিকই অর্থের জোগাড় করে নিতে পারবে। ঠিক আছে ঠিক আছে, আজকের মতো সভা এখানেই শেষ হলো। এই সব হয়েছে মন্ত্রীর জন্য। মন্ত্রী মহারাজের কানে নিশ্চয়ই কিছু ফুস মন্ত্র দিল, তা না হলে মহারাজ তো প্রথমে মোহর দিতে রাজি ছিলেন। মন্ত্রী ভেবেছে এইভাবে আমাকে কাবু করবে। হ্যাঁ, কিন্তু মন্ত্রী মশাই, আপনি ঘুঘু দেখেছেন কিন্তু ফাঁদ দেখেননি। উফ, কি করে টাকা জোগাড় করবো? কিছুই তো উপায় খুঁজে পাচ্ছি না।
হ্যাঁ গো, বলি তুমি এত চিন্তা করো না। এই না, হাতটা ধরো, এতে আমি বেশ কিছু অর্থ জমিয়েছি। তুমি এই অর্থ দিয়েই রথ সাজানো জিনিসগুলো কিনে আনো। না না গিন্নি, তোমার জমানো অর্থ আমি নিতে পারবো না। আরে বাবা, আমি কি আর তোমাকে দিচ্ছি নাকি? আমি এই অর্থ বাবা জগন্নাথের নামে দান করছি। তুমি আর না করো না। এই নাও, ধরো দেখি, ধরো। এই দেখো, তুমি যখন বাবা জগন্নাথের নামে দান করছো, তখন আমি আর কিছু বলবো না। তাহলে তাহলে আমি চট করে বাজার থেকে জিনিসগুলো কিনে আনি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আরে গোপাল দাদা, তুমি বলো কি লাগবে? ওই আগের দিন রথ সাজানোর জন্য যা যা নিয়ে গিয়েছিলাম, সেগুলি আবার দিয়ে দে। কেন গোপাল দাদা, কাগজের মালা কি কম পড়েছে? আরে না না, কালকে বিকেলে হঠাৎ করে ঝড় বৃষ্টি হলো, সব বৃষ্টিতে ভিজে একেবারে নষ্ট হয়ে গেছে, বুঝলি? এ বাবা, তাহলে তো সর্বনাশ। সর্বনাশ আর বলে সর্বনাশ, একেবারে যাকে বলে ওই সাড়ে সর্বনাশ। যাই হোক, দে দে দে, তাড়াতাড়ি জিনিসগুলো দে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 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 সব দিচ্ছি, সব দিচ্ছি। এই 20 মোহর তো? আগে হ্যাঁ 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 হ্যাঁ। এই যে এই নে। ইস, এই বুদ্ধিটা যদি আগে করতে, তাহলে আর এই সর্বনাশটা হতো না। হ্যাঁ, ঠিকই বলেছো গিন্নি। দাদুর আর কি দোষ? কাগজগুলোর ওপর বৃষ্টির জলগুলো পড়েই তো সর্বনাশটা হলো। জল, এই জলই যখন এত বড় ক্ষতি করলো, তখন এই জল দিয়ে এই জল তোলার থুরি মোহর তোলার একটা বন্দোবস্ত করতে হবে। হ্যাঁ, কি গো দাদু, কোথায় হারিয়ে গেলে? কিছু বলছিস নাকি? বলছি, কোথায় হারিয়ে গেছিলে? তখন থেকে ডাকছি। দাদু নিশ্চয়ই মাথা থেকে কোনো বুদ্ধি বের করছিল। তুই একেবারে ঠিক ধরেছিস ন্যাপলা। শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? কি বুদ্ধি? শোন তবে। কিরে, পারবি তো? এটা তো আমাদের যাকে বলি ওই বাঁ হাতের খেল দাদু। তুমি দেখো শুধু আমরা কাজটা কিভাবে করি। তাহলে ঠিক সময়ে কাজটা করে ফেলবি। একদম, তুমি নিশ্চিন্তে থাকো দাদু, কাজটা একদম ঠিক সময়ই হয়ে যাবে। মন্ত্রী মশাই, গোপালের বুদ্ধি দেখতে চেয়েছিলে না? এবার দেখবে গোপাল কি করতে পারে। নে নে নে, এখন আবহাওয়া ঠিক আছে, আমরা কাগজপত্র কেটে চল এবার রথটা তাড়াতাড়ি সাজিয়ে ফেলি। হ্যাঁ, চলো চলো। হ্যাঁ গো, এই ভর দুপুরে চললে কোথায়? এই তো খেয়ে উঠলে, একটু বিশ্রাম নিয়ে তারপরে যাও। এখন তো রথ টানার অনেক দেরি আছে। না না, এখন বিশ্রাম নিলে চলবে না গিন্নি, অনেক কাজ আছে। তোমার মাথায় যে সারাদিন কি ফন্দি ফিকির চলে, সেটা একমাত্র তুমি জানো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি, বুঝলে? এমনিতে অনেক দেরি হয়ে গেল। সূর্য অস্ত যাওয়ার আগেই পুটির মাকে নিয়ে রথবাড়ির মাঠে চলে যাও, ওখান থেকেই রথ টানা হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক সময় চলে যাব। হ্যাঁ, ওই তো আমার নাতি নাতনিরা চলে এসেছে। সবাই তৈরি তো? কাজটা কিন্তু খুব মন দিয়ে করতে হবে। একদম দাদু। আর পুটি, পুকুরের পাঁক থেকে পচা কাঁদা এনেছিস তো? এই যে দাদু, একেবারে বালতি ভর্তি করে নিয়ে এসেছি। বেশ বেশ বেশ, তবে খুব সাবধানে কাজটা করতে হবে কিন্তু। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা এই সব কাজ করে করেই তো বড় হলাম, হাত একেবারে পাকা হয়ে গেছে। তাহলে আর দেরি করে লাভ নেই, তোরা তোদের গন্তব্যে পৌঁছে যা, আমিও আমার আসল জায়গায় পৌঁছে যাই। হ্যাঁ হ্যাঁ দাদু, ঠিক আছে ঠিক আছে। রাজবাড়িতে তো ঢুকে পড়লাম, এবার স্নানাগারের দিকে যাওয়া যাক। এই যে শোনো না, তোমাকে এক্ষুনি মহারাজ ওই রথ বাড়িতে যেতে বললেন। আমাকে? কিন্তু কেন? সে তো আমি জানি না, মনে হয় কোনো জরুরি কাজ আছে। তাছাড়া সবাই যখন রথ টানতে রথ বাড়ি গিয়েছে, তুমি রাজবাড়িতে একা একা ভূতের মতন কি করবে বলো? ঠিক আছে ঠিক আছে,
তাহলে আমি এক্ষুনি যাচ্ছি। ও হ্যাঁ, তোমার একটা পোশাক মহারাজ আমাকে দিতে বলেছেন। কি? আমার পোশাক? আমার পোশাক আমি আপনাকে দেব কেন? এত কেনর উত্তর তো আমি দিতে পারবো না। মহারাজ যা বলেছেন তাই তোমাকে বললাম। এবার তুমি যদি একান্তই না দিতে চাও তবে আমি মহারাজের কাছে গিয়ে তোমার নামে নালিশ করব। না 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 না, নালিশ করো না, নালিশ করো না। আমি এক্ষুনি আমার একটা পোশাক দিচ্ছি। যাক, পোশাক পেয়ে গেছি। এইবার তাড়াতাড়ি পোশাকটা পরে নি। এই পোশাক পরে গিন্নির সামনে দাঁড়ালে গিন্নিও আমাকে চিনতে পারবে না। যাই, এবার আসল কাজটা সেরে ফেলি। ব্যাস, 2 বালতি জল ভরে একেবারে সাজিয়ে রাখলাম। ট্যাকে করে একটা তালা নিয়েই এসেছি। এবার ঝট করে স্নানাগারের দরজার বাইরে থেকে তালাটা দিয়ে দিই। স্নান, খাওয়া দাওয়া সব শেষ। উফ, অনেকটা দেরি হয়ে গেল। না, এইবার তাড়াতাড়ি রথ বাড়ির দিকে যেতে হবে। তবে যাই বলুন মন্ত্রী মশাই, এই গোপাল রথটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ওই হয়েছে কোনো রকম। এত প্যাঁচ কষলাম, তাও ওই বেটা ঠিক বুদ্ধি করে রথটাকে সাজিয়ে ফেললো। টেকোর একেবারে গাঁটে গাঁটে বুদ্ধি। গোপালের বুদ্ধি আছে বলতে হবে। হ্যাঁ, এ কি সুন্দর সাজিয়েছে বলো তো। কি মন্ত্রী মশাই, মহারাজ এখনো আসছেন না কেন? এদিকে তো সূর্য অস্ত যেতে হাতে আর মাত্র 1 ঘন্টা সময় আছে। কি জানি, আরে বুঝতেই পারছি না মহারাজ কেন যে এত দেরি করছেন। পুটি, আমাদের দড়ি বাঁধা হয়ে গেছে, তুই তাড়াতাড়ি পাঁকের কাদাটা রাস্তায় ছড়িয়ে দে। হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি। কাজ শেষ। নে, এইবার সবাই যে যার জায়গা মতো ঝোপের আড়ালে লুকিয়ে পড়। কত দেরি হয়ে গেল। এই সেপাই, ওইদিকে সব তৈরি তো? হ্যাঁ মহারাজ, হয়তো এতক্ষণে সব তৈরি হয়ে গেছে আর সবাই হয়তো চলেও এসেছেন। হ্যাঁ, চলো চলো চলো, আমারই অনেক দেরি হয়ে গেল। ওই তো মহারাজ আসছে। ন্যাপলা, তৈরি তো? একদম একদম। এ বাবা, কাদা! ছি 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 ছি, কি হলো? বাবা রে বাবা, কি গন্ধ! উঠুন মহারাজ, উঠুন উঠুন। ছি 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 ছি, এইবার কি হবে? এইভাবে আমি রথ টানতে যাব কিভাবে? এমনিতেই তো এত দেরি হয়ে গেল, কি যে করি এখন? মহারাজ, মহারাজ, আপনি তো ওই পুকুরে স্নান করতে পারবেন না। কাপড়, জামা, গামছা সব তো ওই রাজবাড়িতে। আপনাকে রাজবাড়িতেই ফিরে যেতে হবে। তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি রাজবাড়িতে ফিরে চলুন। ওখানে স্নানাগারে স্নান করে তারপর না হয় রথ টানতে যাবেন। তুমি ঠিকই বলেছ সেপাই, এই কাদা নিয়ে তো আর রথ টানতে যেতে পারি না। চলো চলো, রাজবাড়িতেই ফিরে যাওয়া যাক। ওদিকে সূর্যাস্ত হয়ে গেলে তো রথ টানা শুরু করা যাবে না। বাবা, কি গন্ধ! আমাদের কাজ শেষ। এই কারা যেন পালিয়ে গেল। বাচ্চাগুলো মনে হচ্ছে। সে কি, তার মানে ওই ছোট ছোট ছেলেগুলো আপনার সাথে এই রকম মজা করলো? একবার বাগে পাই, বেটাদের আচ্ছা করে ব্যবস্থা নেব। চলো চলো সেপাই, তাড়াতাড়ি পা চালিয়ে চলো। মহারাজ এখনো আসছেন না কেন? ঠিক আছে, আমি বরং একবার গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, আপনি বরং একবার রাজবাড়িতে গিয়েই দেখুন মহারাজের এত দেরি হচ্ছে কেন। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। যাই, তাড়াতাড়ি করে স্নানটা করে ফেলি। স্নানাগারের দরজায় তালা কেন? দাসী, দাসী! এ কি মহারাজ, আপনার এই অবস্থা হলো কি করে? সেপাই বলল আপনি নাকি কাদায় পড়ে গেছেন,
আর বলো না মন্ত্রী, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এদিকে স্নানাগারের দরজা তালা দিয়ে বন্ধ। এবার আমি কি করব? ওইদিকে রথ টানার শুভ সময়ও তো পার হতে চললো। ঠিক সময়ে রথের দড়ি না টানতে পারলে অনিষ্ট হয়ে যাবে। আর এই কথা বলেছেন পণ্ডিত মশাই। মহারাজ, কিছু একটা করুন। আরে কি করব, কিছুই তো বুঝতে পারছি না। কি করি সমস্যার সমাধান করব? এই তো দাসী, তুমি চলে এসেছো। নাও নাও, স্নানাগারের দরজা তালা খোলো। তা তো পারবো না মহারাজ। কি, তোমার গলাটা অন্যরকম শোনাচ্ছে যে? সে তো শোনাবেই, আমি তো দাসী ছদ্মবেশে আপনার আদরের গোপাল। ও গোপাল, আমার সঙ্গে এরকম তামাশা করো না। চাবিটা দাও, আমি স্নান করে রথ বাড়ি যাব, নইলে যে অনর্থ হয়ে যাবে সব। অনর্থ সামলাতে হলে অর্থ চাই। একদম 40 মোহর স্নানাগারে 2 বালতি জল ভরাই আছে, আপনাকে কোনো খাটাখাটনি করতে হবে না মহারাজ। কি, 2 বালতি জলের দাম 40 মোহর? মহারাজ, আপনি গোপালকে 1 মোহরও দেবেন না। চুপ, বিপদের সময় তো কোনো কাজেই লাগতে পারো না, আবার বড় বড় কথা। গোপাল, ও গোপাল, তুমি যা চাও আমি তাই দেব। তুমি দরজা খুলে আমাকে স্নান করতে দাও। আগে মোহর, তারপর জল। এর মধ্যে তুমি যা চেয়েছো তার চেয়ে অনেক বেশি মোহর আছে। এইবার তালাটা খুলে আমাকে স্নান করতে দাও গোপাল। নিন মহারাজ, জল ঢেলে নিজেকে শুদ্ধ করে নিন। শান্তি। আর সময় নেই, এর মধ্যে মহারাজ না আসলে এই রথযাত্রা অসম্পূর্ণ থেকে যাবে। সবাই তো সেই কখন এসছে। চিন্তা নেই, চিন্তা নেই, মহারাজ চলে এসেছেন। আরে ওই তো মহারাজ চলে এসেছেন, সাথে মন্ত্রী মশাই, গোপাল দুজনেই আছে দেখছি। আমি সবার কাছে ক্ষমা চাইছি, একটু দেরি হয়ে গেল। মহারাজ, হাতে আর বেশি সময় নেই, তাড়াতাড়ি তাড়াতাড়ি রথের দড়িতে টান দিন, শুভ সময় যে পার হতে চললো। সবাই বলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। গোপাল কিন্তু রথটা ভালোই সাজিয়েছে। সবই জগন্নাথের ইচ্ছে মহারাজ। দূর দূর, ভাবলাম গোপাল প্যাঁচে পড়ে যাবে, উল্টে মহারাজকে প্যাঁচে ফেলে মোহর আদায় করে নিল। মানে আমরা তো কিছুই বুঝছি না। ঠিক আছে, আমি তাহলে বলছি। এই জলই যখন এত বড় ক্ষতি করলো, তখন এই জল দিয়ে এই জল তোলার চুরি মোহর তোলার একটা বন্দোবস্ত করতে হবে। হ্যাঁ, কাদা, কি করি সমস্যার সমাধান করব? এই তো দাসী, নাও স্নানাগারের দরজা তালা খোলো। আপনার আদরের গোপাল। তুমি দরজা খুলে আমাকে স্নান করতে দাও। আগে মোহর, তারপর জল। এইবার তালাটা খুলে আমাকে স্নান করতে দাও গোপাল। নিন মহারাজ, গোপালের বুদ্ধি আছে বটে। সবই জগন্নাথের ইচ্ছে।